تنجيكم من عذاب أليم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم ও দুনিয়ার মানুষরা একটু খেয়াল করে শোনো ও ঈমানদারেরা তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো আমার রাসূলকে বিশ্বাস করেছো আমার কোরআনকে বিশ্বাস করেছো পরকালকে বিশ্বাস করো কিয়ামতকে বিশ্বাস করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব না আমি কি তোমাদেরকে এমন একটি বিজনেসের কথা বলবো না আমি কি তোমাদেরকে এমন একটি লাভের কথা বলবো না আল্লাহ রাব্বুল আলামিন তারপর নিজে বলছে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে এমন ব্যবসা আপনারা করতে চান না কারা কারা জাহান্নামের আযাব থেকে বাঁচতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান নারে তাকবীর আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দাও সকল বলে আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে ও বন্ধুরা ও মা বোনেরা দুনিয়ার কোন মানুষ এমন কথা বলতে কেউ পারবে না এমন কথা বলতে কেউ পারবে দুনিয়ার শক্তি দুনিয়ার গাড়ি বাড়ি দুনিয়ার অট্টালিকা দুনিয়ার সম্পদ দুনিয়ার ক্ষমতা সেদিন কেউ তোমাকে বাঁচাতে পারবে না আমরা বললাম রব্বুল আলামিন সে ব্যবসাটা কি আমাদেরকে একটু জানিয়ে দিন আল্লাহ রব্বুল আলামিন তারপর আয়াতের মধ্যে আবার বলছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ও আমার বান্দারা সেই ব্যবসাটা হলো সর্বপ্রথম ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি সর্বপ্রথম ব্যবসা হলো তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনো কার প্রতি সর্বপ্রথম ব্যবসা হলো তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনো আমাকে বিশ্বাস করো আমি তোমাদের আল্লাহ আমি তোমাদের মালিক আমি তোমাদের স্রষ্টা আমার বিধানসমূহ পরিপূর্ণ গ্রহণ করো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো তোমাদের নবী তোমাদের আদর্শ তোমাদের নবী তোমার নবীর প্রতি ঈমান আনো আমরা বললাম রব্বুল আলামিন তারপর আর কি করতে হবে রব্বুল আলামিন বললেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও এমন একটি ব্যবসা করো সেই ব্যবসাটা হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আল্লাহর এই কোরআন পৃথিবীর মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য কোরআন প্রতিষ্ঠার জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার জন্য ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য তোমরা আপ্রাণ চেষ্টা করো জিহাদ করো সংগ্রাম করো প্রচেষ্টা করো তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তোমরা কাজ করো আমরা কোরআন প্রতিষ্ঠা হোক এটা সবাই চাই না সবাই চাই না আমরা বললাম রব্বুল আলামিন আপনার কোরআন প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে কি লাভ হবে কি করতে হবে আল্লাহ রব্বুল আলামিন বললেন সর্বপ্রথম যে কাজটি করতে হবে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ও বান্দারা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যে অর্থ দিয়েছি সম্পদ দিয়েছি মাল দিয়েছি টাকা পয়সা দিয়েছি আমার রাস্তায় আমার দ্বীন কায়েমের জন্য আমার কোরআন প্রতিষ্ঠার জন্য আমার ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তোমাদের অর্থগুলো আমার সন্তুষ্টির জন্য ব্যয় করো কে বলেছেন
আল্লাহকে বললাম রব্বুল আলামিন আমরা কোত্থেকে আমাদের অর্থগুলো আপনার দিন কায়েমের জন্য চতুর্থ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও বান্দারা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দিয়েছি, অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি, ওই রিজিক থেকে, অর্থ থেকে আমার কোরআনের জন্য, আমার ইসলামের জন্য, আমার ধর্মের জন্য, আমার রাসূলের মাদ্রাসার জন্য, কোরআনের ফ্যাক্টরির জন্য তোমরা ওই অর্থ দিয়ে, সম্পদ দিয়ে জিহাদ করো, প্রচেষ্টা করো, সংগ্রাম করো। এরপরে বললাম রব্বুল আলামিন তারপরে আর কি করতে হবে? আল্লাহ পাক বললেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ও বান্দারা তোমরা মাল দিয়ে চেষ্টা করো, তোমাদের জানের বিনিময়ে হলো এই পৃথিবীর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য তোমরা চেষ্টা করো। এখানে যে একটি মাদ্রাসা আছে, এখানে একটি মসজিদ আছে, এই মসজিদে তো অনেক 5 বার মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাম। ও বান্দারা আসো নামাজের দিকে আসো, কিসের দিকে আসো? নামাজের দিকে আসো। এরপরে আবার বলছে হাইয়া আলাল ফালাহ। ও আল্লাহর গোলামেরা আসো, এখানে আসলেই তোমাদের ভাগ্য খুলে যাবে, তোমাদের কপাল খুলে যাবে, রহমতের দরজা তোমাদের জন্য খুলে যাবে। এখানে আরেকটি কোরআনের মাদ্রাসা আছে, কোরআনের ফ্যাক্টরি আছে। এই কোরআনের মাদ্রাসায় বিগত 15 বছর যাবত অসংখ্য ছাত্ররা, হাজার হাজার ছাত্ররা কোরআন শিখতেছে। আল্লাহর কোরআনের ফ্যাক্টরি এখানে কায়েম রয়েছে। এখানে এই কোরআনের ফ্যাক্টরিতে এখানে কায়েম কি হয়? কোরআনের ফ্যাক্টরিতে কোরআনের ছাত্র বাইর হয়, কোরআন শিখে, হাদিস শিখে, মাসাইল শিখে, কালেমা শিখে, পরকাল সম্পর্কে জ্ঞান শিখে। আল্লাহর নবীর কাছে এক সাহাবী জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ, উত্তম ব্যক্তিকে? আল্লাহর নবী বিশ্ব নবী বললেন তালাবুল ইলমি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ, উত্তম, যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখে এবং শিক্ষা দেয়। তাহলে আমার মতে দুনিয়ায় আমরা যতই সেরা মনে করি, আমরা আসলে সেরা নয়। যেখানে কোরআন শেখা হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, সেটাই হলো আসল সেরা। ঠিক না বে ঠিক? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আমার বান্দারা তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, এমন একটি ব্যবসা করো যে ব্যবসা করলে জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে। আমি তো রব্বুল আলামিন তোমাদেরকে যে মাল দিয়েছি, অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি, আমার অর্থ দিয়ে, সম্পদ দিয়ে এই দুনিয়ার জমিনে আমার কোরআন কায়েমের জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য, কোরআনের হাফেজ আলেম তৈয়ার করার জন্য কোরআনের সাথে সম্পর্ক লেগে থাকো। আল্লাহর নবী বললেন কিয়ামতের ময়দানে যখন মানুষের সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে, যারা কোরআনের হাফেজ, কোরআনের আলেম, কোরআনের সাথে সুসম্পর্ক রাখেন, আল্লাহ রাসূল বললেন মান করাল কোরআন ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি কুল্লি আশরা কুল্লু কদ ওয়াজাবাত লাহুন নার। যে ব্যক্তি কোরআন হিফজ করলো, কোরআন মুখস্থ করলো, কোরআন শিখলো, কোরআন জানলো, হালালকে হালাল বানিয়ে চললো, হারামকে হারাম বানিয়ে চললো, আল্লাহর নবী বললেন ওই ব্যক্তিকে আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ওই নুরানি মাদ্রাসা পড়ুয়া একজন ছাত্র, কোরআনের হাফেজ, কোরআনের আলেম, কোরআনের জ্ঞানী ব্যক্তি আল্লাহর কাছে বলবে ও আল্লাহ আপনি আমার পক্ষ থেকে আরো 10 ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমাকে পাওয়ার দেন। আল্লাহ পাক তখন তাকে 10 জনকে সম্মান দিবে, পাওয়ার দিয়ে দিবে। যারা জাহান্নামে যাওয়া বাধ্যতামূলক ছিল, ওই কোরআনের হাফেজ, কোরআনের আলেম বলবে আল্লাহ
তোমার এই বান্দারা আমার কোরআনের সাথে, তোমার কোরআনের সাথে সে সম্পর্ক ছিল, কোরআনের মাদ্রাসাকে সে সম্পর্ক রেখেছে, কোরআনের হাফিজকে ভালোবেসেছে, আলেমকে ভালোবেসেছে, মহব্বত করেছে। আল্লাহ তোমার এই বান্দাকে আমি হাফিজ হিসাবে, আলিম হিসাবে, মাদ্রাসাকে ওই ব্যক্তিকে ভালোবেসেছে, আমি তোমার কাছে সুপারিশ করলাম, আল্লাহ এই ব্যক্তিকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এই কঠিন ময়দানে আপনারা কি বাঁচতে চান না বাঁচতে চান না? সবাই যদি আল্লাহর আযাব থেকে বাঁচতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সে জাহান্নামের সময়টুকু কত কঠিন হবে।